আমার ছেলে আমার কাছে আবদার করে বলল, মা একটু চিংড়ি মাছ খাবো। আর ছেলে বলেছে মা সেটা কি না করে পারে, তাই বাজার থেকে গিয়ে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। আর তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 450 গ্রামস চিংড়ি মাছ নিয়েছিলাম, যেটা ছাড়ানোর পরে আমার কোয়ান্টিটি এসে দাঁড়িয়েছিল 250 গ্রামস। আমি চিংড়ি মাছের মাথা লেজা সব ছাড়িয়ে ফেলে দিয়েছি, তবে আপনারা চাইলে এটা একটু বড় রাখতে চাইলে লেজগুলোকে ক্লিন করে রেখে দিতে পারেন। আমার মনে হলো চিংড়ি মাছগুলোকে খুব ভারী বা ঝাল কিছু করব না, বরং একদম ঘরোয়া স্বাদের কোনো একটা রান্না করব। তাই ঠিক করলাম আলু দিয়ে চিংড়ি মাছের সাধারণ একটা তরকারি করব, যেটা সাধারণ কিন্তু খেতে লাগে অসাধারণ। চিংড়িগুলোকে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। আর তেল গরম করার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে প্রায় 1 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজা যাবে না, চিংড়ি মাছগুলো বেশি ভাজলে ওগুলো শক্ত হয়ে যায়। একটু হালকা করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই একই তেলে আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আর আলুগুলোর মধ্যে হালকা নুন দিয়ে দেব, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে আমি এখানে হাফ কুক করে ভেজে নেব। এখানে পুরোটা আলু মানে সেদ্ধ করব না, হাফ সেদ্ধ হবে তখনই তুলে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। আর আলুগুলোকে তুলে নেওয়ার পরেই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নের মধ্যে দারচিনি, এলাইচি, লবঙ্গ। এগুলোকে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু হালকা চিনি দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি একটু হালকা জল আর 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। এখন কড়াইটাকে কভার করে মশলাটাকে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম না রাখলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এই মশলাটা কষাতে কষাতে যখন এর মধ্যে থেকে তেল বের হয়ে আসবে বা তেলটা ছেড়ে দেবে, তখন বুঝবো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আর এই আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে একদম মশলার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষা হয়ে যাবে। আলুটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটাকে মিশিয়ে নিয়ে কড়াইটাকে কভার করে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। আর উপর থেকে যখন তেলটা হালকা ভাজতে শুরু করবে, এগুলোকে নেড়ে চেড়ে নেব একটু আর দেখে নেব যে আলুটা ভালো মতো গলেছে কিনা। এখানে আমি যেটা চেক করলাম আলুটা সুন্দর গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কড়াইটাকে কভার করে দেব, দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছের সাথে আলুটাকে রান্না হতে দেব। 4 থেকে 5 মিনিট পরে চিংড়ির রসের সাথে আলুটা মিশে এমন একটা স্বাদ তৈরি করছে যা শুধু দেখে নয়, ঘ্রাণেও বোঝা যাচ্ছে কতটা আরামদায়ক। সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই ধনেপাতাটা একদম বাঙালি ঘরোয়া রান্নার পরিপূর্ণতা আনে। কড়াইটাকে কভার করে নেব আর গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন এই চিংড়ি মাছটাকে সার্ভ করব গরম গরম সাদা ভাতের সাথে। আর এর স্বাদ এতটাই ভালো, তার জন্য কিন্তু আর অন্য কোনো জাঁকজমক রান্নার দরকার নেই। এটা দিয়েই পুরো ভাতটাকে খেয়ে নেওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগ নিয়ে। সাথে থাকুন, ভালো থাকুন।